আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ পবিত্র 7 মুহররম, হিজরি 61 সাল। এই দিনে এমন এক ঘটনা ঘটেছিল যা মানব ইতিহাসে চরম বেদনাদায়ক ও চরম নিষ্ঠুরতার প্রতীক হয়ে আছে। আমরা জানি কারবালা হক ও বাতিলের বিরুদ্ধে এক চরম অধ্যায়। একদিকে ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন আলাইহিস সালাম, যিনি জান্নাতে যুবকদের সর্দার। আর অন্যদিকে ছিল জালিম অত্যাচারী ইয়াজিদ। তারই নির্দেশে কারবালার ময়দান রক্তে রঞ্জিত হয়েছিল। তারই নির্দেশে ওমর ইবনে সাদ এবং তার সেনারা ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল। কারবালার কাছেই ফোরাত নদী, তবুও ইমাম হোসেন আলাইহিস সালাম এবং তার পরিবার সঙ্গীরা পিপাসায় কাতর, এক ফোঁটা পানি পায়নি। শিশুরা কাঁদছে, নারীরা পানি না পেয়ে ক্লান্ত হয়ে পড়েছে, আর পুরুষেরা ছটফট করছে। এই পানি বন্ধ করার কারণ হলো যাতে ইমাম হোসেন আলাইহিস সালাম জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। ইমাম হোসেন আলাইহিস সালাম চেয়েছিল শান্তি, আলোচনার মাধ্যমে সমাধান। তিনি বলেছিলেন, আমাকে ফিরে যেতে দাও, আমি যুদ্ধ চাই না। কিন্তু ইয়াজিদ বলেছিল, হয় বায়াত হও, না হয় মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই দিন থেকে কারবালার ভূমিতে জুলুমের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিল। 7 মুহররম যা শুরু হয়েছিল তা শেষ হয়েছিল 10 মুহররম, আশুরার দিন, ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের মাধ্যমে। আজ 7 মুহররম আমরা বলি ইয়াজিদের উপর আল্লাহর লানাত, ফেরেশতাদের লানাত, লানাত করে তাদের লানাত। আর ইমাম হোসেন আলাইহিস সালামের উপর কোটি কোটি সালাম। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন।